প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। হিন্দু ধর্ম অনুযায়ী কোনো বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ কর। আমাদের সমাজে কন্যা সন্তানকে নিয়ে বিভিন্ন ধরনের ধারণা ও বিশ্বাস প্রচলিত রয়েছে। হিন্দু ধর্মশাস্ত্রে এই বিষয়টি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হয়েছে। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কন্যা সন্তানের গুরুত্ব। হিন্দু ধর্মে কন্যা সন্তানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হয়। কন্যাকে লক্ষ্মী, সরস্বতী ও পার্বতীর অবতার হিসেবে বিবেচনা করা হয়। পরিবারে কন্যার উপস্থিতি সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। কন্যা সন্তানের জন্মের পূর্ব লক্ষণ। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী কোনো বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তা নির্ধারণের জন্য কিছু পূর্ব লক্ষণ বিদ্যমান। যেমন পরিবারে নারীদের প্রতি সম্মান ও স্নেহের মাত্রা, বাড়ির সদস্যদের মধ্যে পারস্পরিক মমতা ও ভালোবাসার সম্পর্ক, বাড়ির আর্থিক ও মানসিক শান্তি, পুণ্য ও করুণার প্রভাব। হিন্দু ধর্মমতে যারা পুণ্যকর্ম ও দান ধর্মের কাজে নিয়োজিত থাকেন তাদের বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণের সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে যারা নারীদের সম্মান করেন এবং তাদের প্রতি করুণা দেখান তাদের পরিবারে কন্যা সন্তানের জন্ম হয়। রূপকথা ও কাহিনী। হিন্দু পুরাণে এমন অনেক গল্প রয়েছে যেখানে কন্যা সন্তানের জন্মের পূর্বাভাস বা লক্ষণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। যেমন মহাভারতে পাণ্ডবদের মা কুন্তী কন্যা সন্তানের জন্মের জন্য দেবতাদের পূজা করেন এবং পরে অর্জুন ও দ্রৌপদীর বিবাহের মাধ্যমে কন্যার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কন্যা সন্তানের জন্মের প্রভাব। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। কন্যা সন্তানের উপস্থিতি মা লক্ষ্মীর আশীর্বাদ বলে মনে করা হয়, যা পরিবারের আর্থিক সমৃদ্ধি ও সুখের কারণ হয়। কন্যা সন্তান ও ধর্মীয় কার্যাবলী। হিন্দু ধর্মে কন্যা সন্তানের জন্মের পর কিছু ধর্মীয় কার্যাবলী পালন করা হয়। যেমন কন্যার জন্মের পর বাড়িতে পূজা অর্চনা করা, দান ধর্ম করা এবং বিশেষভাবে কন্যার জন্য আশীর্বাদ প্রার্থনা করা। এসব কার্যাবলী পরিবারে সুখতা নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। প্রিয় দর্শক, হিন্দু ধর্মে কন্যা সন্তানের জন্মকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মঙ্গলময় হিসেবে বিবেচনা করা হয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কন্যা সন্তানের গুরুত্ব, তার জন্মের পূর্ব লক্ষণ, পুণ্য ও করুণার প্রভাব এবং ধর্মীয় কার্যাবলী। আমরা আশা করি এই তথ্যগুলি আপনাদের জীবনে উপকারী হবে এবং কন্যা সন্তানকে সম্মান ও ভালোবাসার সঙ্গে গ্রহণ করবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে।